মুহররম মাস অত্যন্ত দামি একটি মাস। এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মুহররম মাস বড় দামি মাস। এই মুহররম মাস বড় সম্মানিত একটি মাস। অনেকেই ধারণা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই জন্য তো এটা শোকের দিন। বিষয়টা এমন নয়, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এজন্য এই মাসটাকে সুখের মাস কখনোই বলা যাবে না। কারণ এই মাসটা যে সম্মানিত একটি মাস, সেটা আল্লাহ পাক পৃথিবীর শুরু লগ্নে বলে দিয়েছে। নবীজির ইন্তেকালের বহু বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। আর নবীজির ইন্তেকালের পরে শরীয়তের কোনো কিছু নতুন করে সৃষ্টি হয় নাই। যেহেতু নতুন করে শরীয়তের কোনো কিছু সৃষ্টি হয় নাই, সুতরাং নবীজি যেভাবে বলেছেন, সাহাবে কেরাম যেভাবে বলেছেন, আমরা সেইভাবেই অনুসরণ করব। নবীজির কথাগুলো সাহাবে কেরাম ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করেছেন, আমরাও সাহাবীদেরকে অনুসরণ করে নবীকে ফলো করব। সুতরাং মুহররম মাসে বিবাহ শাদী বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أي عاشق خدا معشوق محمد खुदा ने मिलाया हमारा मुहम्मद. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. उपस्थित मुहतरम मुअज़्ज़ज़ हज़रत मुसल्लियान किराम, दिगार हज़रत मुरब्बियान आज़म, शुरुतेই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে প্রতি জুমার নেই এই জুমাও আরবি হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। আসতে পেরেছি সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর অন্তরন্তস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ঈমান দৃপ্ত আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররম মাস অত্যন্ত দামি একটি মাস। গত জুমায় পবিত্র মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত, আশুরার রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি
পবিত্র আশুরার দিনকে লক্ষ্য করে আজকের সমাজের ভিতরে কিছু অপসংস্কৃতি রয়েছে, এরও কিছু অংশ আলোচনা করা হয়েছিল। পবিত্র মুহররম মাস অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি মাস। এই মাসের 10 তারিখ পৃথিবীর ইতিহাসে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছিল। কারবালাকে কেন্দ্র করে আজকের সমাজের ভিতরে অনেক অপসংস্কৃতির সয়লাভ ঘটেছে। অনেকে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম মহাব্বত অন্তরে লালন করে মিছিল করে থাকে, অনেকে মাতম করে থাকে, কান্নাকাটি করে থাকে, নিজের বুকের উপরে নিজে আঘাত করতে থাকে, নিজের শরীর নিজে রক্তে জর্জরিত করে থাকে। এমনকি ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তাদের শরীর থেকে রক্তকরণ করানো হয়। ইসলামের ভিতরে এর কোনো কিছুই জায়েজ নাই। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মটাই হচ্ছে মানবতার শান্তির লক্ষ্যে। মানবতার অশান্তি বিন্দু মাত্র ইসলামের ভিতরে নাই। ইসলামের নবী, মহানবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে এমন কিছু নির্দেশ দেন নাই যেগুলো মানুষের জন্য কষ্টকর হয়। সুতরাং এদিন আমাদেরকে মাতম করতে হবে, নিজের শরীর রক্তে রঙিন করতে হবে। ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। আবার আরেক শ্রেণীর লোক, বিশেষ করে একটা শিয়া সংস্কৃতির অন্তর্ভুক্ত শিয়া যারা, তাদের সংস্কৃতির ভিতরে একটা হলো মুহররম মাস যেহেতু সুখের মাস, মুহররম মাসে যেহেতু নবীর কলিজার টুকরা দৌহিত্র হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, সুতরাং এই সুখের মাসে বিবাহ শাদী করা যাবে না। এটা কোনো মুসলমানের আকীদা নয়, এটা হচ্ছে শিয়াদের আকীদা। সুতরাং মুসলমানরা কোনো শিয়াদের আকীদা লালন করতে পারে না। বিবাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মাসকে নিষেধ করে নাই যে এই মাসে বিবাহ করা নিষেধ। জাহিলি যুগে অনেক অপসংস্কৃতি এমন ছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মুসলিম শরীফের বর্ণনা 1423 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি লোকদের একটা প্রথা ছিল, তাদের রেওয়াজ ছিল, শাওয়াল মাসে বিবাহ করাটা একটা কুলক্ষণ। সুতরাং শাওয়াল মাসে বিবাহ করা যাবে না। শাওয়াল মাসে বিবাহ করাটা একটা কুলক্ষণ, সুতরাং এই মাসে বিবাহ শাদী করা যাবে না। আম্মা জান বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল, নবীজি আমাকে বিবাহ করেছিলেন শাওয়াল মাসে, এমনকি আমার সাথে নবীজির বাসর হয়েছিল শাওয়াল মাসে। সুতরাং শাওয়াল মাসে বিবাহ শাদী করা এটা কুলক্ষণ হতে পারে না। জাহিলি যুগের সেই অপসংস্কৃতির মূর্খে, জাহিলি যুগের সেই অপসংস্কৃতির কমরকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মাধ্যমে ভেঙে দিলেন। এজন্য আম্মা জান বলেন, এই শাওয়াল মাসে বিবাহ শাদী এগুলো করা কোনো কুলক্ষণ নয়, কারণ মঙ্গল অমঙ্গল সব কিছু জুড়ে বলেন কার হাতে। কোনো মাসের মধ্যে এটা সীমাবদ্ধ নয়, বরং কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ভাইয়ারা, এই জন্য মুহররম মাস অত্যন্ত দামি একটি মাস। এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মুহররম মাস বড় দামি মাস। এই মুহররম মাস বড় সম্মানিত একটি মাস। অনেকেই ধারণা করে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই জন্য তো এটা শোকের দিন। বিষয়টা এমন নয়, বরং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এজন্য এই মাসটাকে সুখের মাস কখনোই বলা যাবে না। কারণ এই মাসটা যে সম্মানিত একটি মাস, সেটা আল্লাহ পাক
পৃথিবীর শুরু লগ্নই বলে দিয়েছে। নবীজির ইন্তেকালের বহু বছর পরে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। আর নবীজির ইন্তেকালের পরে শরীয়তের কোনো কিছু নতুন করে সৃষ্টি হয় নাই। যেহেতু নতুন করে শরীয়তের কোনো কিছু সৃষ্টি হয় নাই, সুতরাং নবীজি যেভাবে বলেছেন, সাহাবে কেরাম যেভাবে বলেছেন, আমরা সেইভাবেই অনুসরণ করব। নবীজির কথাগুলো সাহাবে কেরাম ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করেছেন, আমরাও সাহাবীদেরকে অনুসরণ করে নবীকে ফলো করব। সুতরাং মুহররম মাসে বিবাহ শাদী এটা আমরা নিষেধ মনে করব না, কারণ এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, এটা মুসলমানদের কোনো আখলাক নয়, এটা শিয়াদের অপসংস্কৃতি, সেটা আমরা অনুসরণ করব না। সুতরাং মুহররম মাসে বিবাহ করাটাও এটা একটা ফজিলতপূর্ণ। যারা মুহররম মাসে বিবাহ শাদী করবে বুঝতে হবে তাদের কপাল ভালো, একটা সম্মানিত দামি একটা মাসে বিবাহ শাদী তারা করেছে। তাহলে আমাদের কাছে পরিষ্কার, মুহররম মাসে বিবাহ শাদী করতে কোনো বাধা নাই, মুহররম মাসে বিবাহ শাদী করা যাবে।